হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের। আপনাদের সাথে একটা জার্নি শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার একটা ভিডিও করেছিলাম। তো আমার বাচ্চারা চাইছিল ট্রেনে ভ্রমণ করতে। ওরা ট্রেন জার্নিটা খুবই এনজয় করে, সেজন্যই আমরা ট্রেনে যাচ্ছি। ট্রেন থেকে যে জানালা দিয়ে যে দৃশ্যগুলো দেখা যায় সেগুলো সত্যি খুবই মানে খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগে, কি বলবো, খুবই উপভোগ্য। এখন আমরা সিলেট থেকে উঠলাম, পর আমরা কুলাউড়া স্টেশনে আসছি। আমাদের বাচ্চাদের নানু বাড়ি হচ্ছে জুড়ি উপজেলায়। তো আমরা প্রথমে কুলাউড়া আসতে হবে। আসছি আমরা কুলাউড়া স্টেশনে নামার পর সেখান থেকে আমরা সিএনজি নিয়ে নিব। সিএনজিতেই জার্নি করাটা আমার কাছে একটু রিল্যাক্স লাগে, কারণ চারপাশের দৃশ্যগুলো দেখা যায়। যেহেতু আমরা এটা চা বাগান এলাকা, চা বাগানের যে গাছের সারিগুলো রাস্তার চারপাশে, দুপাশে গাছের সারি, আর মাঝখান দিয়ে রাস্তাটা এত ভালো লাগে দেখতে। সেটা আপনি যখন আসবেন তখন আপনারা বুঝবেন, এমনিতে বোঝানো যাবে না। এমনিতেই আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দুপাশে চা গাছের সারি আর মাঝখান দিয়ে রাস্তা, এত ভালো লাগে। আমরা অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম। তো আসলে সব ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, এত লং করা সম্ভব হয়নি। আমাদের বাড়িতে 4 ভাইয়ের 4 ফ্যামিলি, খাওয়া দাওয়া হয় প্রচুর পরিমাণে। এখানে সম্ভবত মেজ ভাইয়ের ঘরে খাবার ছিল, দাওয়াত ছিল। তো এখানে অনেক আয়োজন, বিরিয়ানি, চিকেন, বিফ আর ডিম, এটা তো থাকেই আমাদের। বাড়িরই হাঁস মুরগ এগুলোর ডিম অবিরত থাকে, ওরা খায়, কিনে খেতে হয় না। এখানে হচ্ছে পিঠা, এটাকে সিলেটের ভাষায় বলে চাঁদদড়ি পিঠা, এটা আর কি নাম আছে আমি জানি না। তো এটা সাথে ছিল মাংসের ঝোল, মাংস ছিল, ওইটা দিয়ে আমরা খাচ্ছিলাম। আর এক কথায় বাড়িতে গেলে শুধু খাওয়ার উপরই থাকতে হয়। এখানে চিকেন ফ্রাই করে নিয়ে আসছিল আমার সেজো ভাইয়ের মেয়ে, তারপর সাথে সস লাগিয়ে লাগিয়ে, এটা খুবই মজা হয়েছিল। আর বাচ্চারা তো বাড়িতে গেলে খুবই এনজয় করে। ওদের বাড়ি তো অনেক বড়, ওরা খোলামেলা জায়গা পায়, সাথে খেলাধুলা করতে পারে, ওদের খুব ভালো লাগে। আজকে ছিল সেজু ভাইয়ের ঘরের দাওয়াত, ওনারাও সেম, সবার ঘরে এই আইটেমগুলা কম বেশি প্রায় একই ধরনের। এখানে একটু ভিন্নতা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা মুরগির রোস্ট, তারপর ছোটো মাছ রান্না, ডিম। এটা হচ্ছে চিকেনটা একদম কড়া করে রান্না করা হয়েছে, গরুর মাংস, ডাল, আরও কী টক রান্না ছিল, আরও কী জানি ছিল, অনেক কিছু। তো এটা আমাদের বড় ভাইয়ের জানালার ব্যালকনি দিয়ে এখানে পেয়ারা গাছটা এসে পড়ে। আমার এত ভালো লাগে, ব্যালকনিতে দাঁড়িয়ে পেয়ারা পাড়া যায় সেরকম। আর ওই যে পাশে পুকুর আছে, পুকুর বলতে এগুলা অল্প পানি, এখানে মাছ চাষ করার জন্য জাস্ট রাখা। প্রথমে যে পুকুরটা ছিল আমাদের, সেটা এখানে এখন আর পানি নাই বর্তমানে, কম পানি, মাছ চাষ করা হয়, কেউ গোসল টোসল করে না। আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ঘর। ওনার ঘরটা অনেক বড়, থাকার মতো মানুষ নাই, বাট অনেক বড় ঘর। আর অনেক ভালো লাগে আসলে বাড়িতে, স্বাভাবিকভাবে। অনেকদিন পরে যে আমার ছোটো ভাইয়ের মেয়ে, এটা হচ্ছে আমাদের বাড়ির ভিউ। এখানে মেজো ভাই, সেজো ভাই, ছোটো ভাই সবার যার যার আলাদা ঘর, আলাদা, কিন্তু সবার মধ্যে
একটা মিলমিশ আছে অবশ্যই একবারের ভিতরে থাকলেও। এখন তো আর আব্বা আম্মা নাই, সেজন্য যার যার সংসার, কিন্তু সেটাও একরকম ভালো লাগে। বাড়িতে গেলে 4 ভাইয়ের ঘরে দাওয়াত খাওয়া হয়, 4 ভাইয়ের ঘরে বসা, গল্প করা, একই বাড়ির ভিতরে, কিন্তু তারপরেও একটা ভালো লাগে। আর আমাদের বাড়িতে আগে উঠানটা অনেক বড় ছিল, এখন মানে চারপাশে বিল্ডিং হয়ে যাওয়ায় সেটা মানে স্পেসটা একটু ছোট হয়ে গেছে, পিছনের দিকে স্পেস বের হয়ে গেছে। এটা মেজো ভাইয়ের ঘর, পাশে আছে আমার ছোট ভাইয়ের ঘর, ওই পাশে সেজো ভাইয়ের ঘর। সেজো ভাইয়ের ঘরটা এখনও উনি মানে কমপ্লিট করেননি, কাজ শুরু করে দিবেন ইনশাল্লাহ, সবার ঘর কমপ্লিট হয়ে যাবে। তো আজকে হচ্ছে সেজো ভাইয়ের ঘরের খাবার। উনি যে কিমা, মাংসের কিমা করেছেন, মানে কাবাব বানিয়েছেন, রোস্ট করেছেন দেশি মুরগি। তারপর অনেক মজার ছিল খাবারটা। পোলাও করেছেন, সাদা পোলাও, গরুর মাংস আলু দিয়ে, আর ডিম, তারপর আরও কী কী, হ্যাঁ দই। এটা হচ্ছে আমাদের হোমমেড দই, মানে উনি ঘরে বানান। এত স্বাদ দইটা খেতে, কি বলবো, মানে একদম পিওর খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি। আমার মানে খুবই ভালো লাগে। বাড়িতে গেলে আমরা এই দইটা খাওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে থাকি। আর মানে এগুলো তো হলো শুধুমাত্র দুপুর বা ও যে রাতের খাবারের এক একটা ভিডিও। আর আমরা তো প্রায় 3-4 দিন থেকে ছিলাম, সবগুলো ভিডিও করা পসিবল হয়নি। এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা, আমার ভাইজি বানিয়েছিল পাস্তা, আমি পছন্দ করি সেজন্য ঝাল পাস্তা করেছে। আর সাথে